সুপ্রভাত বন্ধুরা। তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর খুব সকালবেলা আজকে ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো ছাদে এসে নানা রকম পাখির কোকিলের আওয়াজ শুনে মনটা একদম ভালো হয়ে গেল। তা শিবরাত্রি, তো সকাল সকাল উঠে গেছি। সকালে উঠে চা খাওয়াও হয়ে গেছে। তারপরে ছাদে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে তো তারপরে নিচে চলে এসেছি। নিচে এবারে আমার রেগুলার যা কাজবাজ থাকে সেগুলো করে নিয়েছি, বিছানাপত্র তুলে নিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়ে তো এখন বাড়িতেই আছে। ও ঘুম থেকে উঠে গেছে, উঠে ও খাচ্ছে খাবার। এইদিকে আমার কাজের দিদি বেশ কয়েকদিন হলো আসছে না, তো এখন ঘর ঝাড়ুও দিতে হবে আমাকে, যেহেতু আসছে না। আর সকাল সকাল যদি একটু ছাদে গিয়ে হাঁটাচলা করা হয় না, মনটা একদম সারাদিনের জন্য তৈরি হয়ে যায়। ভীষণ ভালো লাগে, মনটা ফ্রেশ থাকে, কাজে এনার্জি পাওয়া যায়। আর এই যে কাজের দিদি আসেনি বলে এখন যাচ্ছি উপরে ঝাঁটানি, উপরে রুম ঝাঁটাবো। কি হলো ঝাঁটা হাতে কোথায়? ঝাঁটাতে ঝাঁটো, আমি কাজ করে আসি। কোথায় আছো? ওই মেয়ের ভোটার কার্ডের ইয়েটা নাম তো ওঠেনি না, ওটা অনলাইনে বুঝলে। হুম। তো দেখো এইদিকে ঝাড়ু হাতে উপরের রুমে চলে এলাম। আর কি মারাত্মক রোদ উঠেছে দেখো, একদম খা খা করছে চারিদিকটা রোদে, তাকানো যাচ্ছে না একদম, এতটাই রোদ উঠেছে। কি ভাই, তুই তো জিজ্ঞেস করলি 1.3টা, বলছি আমি তোকে 8.1 জিজ্ঞেস করছি। তুই দাদা ভাই, আমাকে লিখছিলাম, আমি অঙ্ক করছি। বাপরে, তুই কি করলি এটা? তো এইদিকে ছেলে মেয়ে তো উপরের রুমে পড়তে বসছে। আর ছেলের কাণ্ড দেখে তো আমি চমকে গেলাম, মাথায় হাত চাপড়ে যে কী বলছিল বন্ধুকে ফোনের মধ্যে। আমি তো ভাবলাম কী হলো রে বাবা, তারপরে দেখছি না ফোনে কথা বলছে। আজকাল তো বোঝাও যায় না ফোনে কথা বললে, হেডফোন গোজা থাকে, বোঝা যায় না। তো আমি এদিকে ঘর তোরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি, ঘর মানে উপরের রুমটা, সিঁড়িটা, এগুলো আগে ঝাঁটিয়ে নিলে সুবিধা হয়, তারপরে নিচের রুমগুলো ঝাঁটাবো। আর এদিকে আজকে মেয়েকে বলেছি তুই একটু ঘর মুছে দিবি। তো তো আমার একটু বেরোনোর আছে, তো আমি ঝাঁটিয়ে বেরিয়ে যাব, তো ওকে বলেছি তুই একটু ঘরটা মুছে দিবি। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে এক বিরাট কাজ করছে আজকে, অনেক হেল্প করছে, ঘর মুছছে। কাজের দিদি আসেনি তাই ও ঘর মুছে দিচ্ছে। কিন্তু যা মুছছিস তুই, রেলগাড়ি চালাচ্ছিস বাবা, তুই একটু সোফার তলা টলা ভালো করে মোছ। তো মেয়ের এই মোছা দেখে একটা মজার ঘটনা মনে পড়ে গেল। মেয়ে যখন একটু ছোট ছিল, তখন 6-7-এ পড়ে। তো মেয়েকে তখন কাজের দিদি তো আমাদের ছিল না, তখন আমিই করতাম এসব কিছু। কোনো দিনও ধরো আমি একটু হাঁপিয়ে গেলাম, তো মেয়েকে বলতাম একটু ঘর মুছে দিবি, তখন বলতো নাইটি পরতে দেবে বলো তোমার, তাহলে ঘর মুছে দেবো। তো আজকে ওটা দেখে খুব মনে পড়ে গেল, হাসি পাচ্ছিল। তো তারপরে দেখো আমরা বেরিয়ে গেছি, আমার একটু কাজ আছে তো বেরিয়েছি। আর চারিদিকে সব শিব পুজোর আয়োজন চলছে, যেহেতু আজকে শিবরাত্রি। শিবরাত্রি আজকাল দুদিনই আছে। এইদিকে দেখো আমাদের এখানে জুডিও তো চলে এলাম ঘুরে টুরে, একটু কাজে বেরিয়েছিলাম, তো চলে এসেছি এখন। আর বাইরে যা প্রচণ্ড রোদ, অবস্থা পুরো খারাপ হয়ে গেল। তো এখন স্নান টান করবো, আর আজকে তো শিবরাত্রি জানোই। তো চলো পরে আসছি। তো চলো, রোদ থেকে এসছি, এখন একটু রেস্ট নেবো, তারপর স্নান টান করবো। এদিকে ছেলে ওইদিকে খেলা দেখছে, মেয়ে তো উপরে রুমে পড়ছে। তো এখন পরে আবার তোমাদের সাথে দেখা করবো, এখন স্নান টান করবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন এই রুমে চলে এসেছি। পুজোর যা জিনিসপত্র সকালবেলায় কত মাসে এনে রেখেছিল সব ব্যাগের মধ্যেই আছে, ওগুলো সব বার করব, ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে, যাওয়ার সময় ঝট করে নিয়ে বেরিয়ে যেতে পারবো। তো তার জন্য এই রুমে চলে এসেছি। ফুল টুল কলা নারকেল যা আছে সব কিছু গুছিয়ে নেবো, মালাগুলো তো আলাদা করে বেলপাতা গুছিয়ে নেবো, তো তার জন্যই চলে এসেছি। তো সব এখন গুছিয়ে নেব। আর চতুর্দশী তো 8টার পরে পড়বে, তো তারপরেই যাব জল ঢালতে। তো তার জন্য এখন, আর এইদিকে দেখো দুধটা রাখা আছে আলাদা করে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি, একটা সাদা লাল পাড় শাড়ি। তো এখন যাবো পুজো দিতে, 8টা বেজে গেছে।
আর চতুর্দশীও পড়ে গেছে, তো এখন যাবো পুজো দিতে। চলো সাথে থাকো। তো এইদিকে তো সন্ধ্যাবেলা চলছে সিরিয়াল, আর মেয়ে বসে এইদিকে খাচ্ছে চিড়ে ভাজা। তো আমি বেরিয়ে যাচ্ছি, এখন আমি যাব পুজো দিতে, আর ছেলে চলে গেছে টিউশনি। তো চলো পুজোটা দিয়ে আসি। इसको बाहर इसको बाहर लगा। अरे यहाँ भर जाएगा आदमी पकड़ लेगा। মৌমিতা দাস, সচিদানন্দ শুভজিৎ দাস, সচিদানন্দ দত্ত সপরিবারায় সকল ভগবান সকল কামনা। दशरथ शर्मा, দশরথ শর্মা, অঞ্জলি শর্মা, अमित शर्मा, অমিত শর্মা, प्रियंका शर्मा। প্রিয়াঙ্কা শর্মা সপরিবারায় সর্ববাধা মুক্ত ধান রসুতান্বিত সর্বপচ্ছান্তি পূর্বক সর্বভগবান সকল কামনার কাজ শিব দাদা আপনার গোত্র নাম বলি। सुनील यादव, सुनील यादव, সুরলিয়া যাদব, यादव। যাদব গোত্রস্য সপরিবারায় সর্বভগবান সকল কামনার কাজ শিব পূজা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু মন্দিরে ভিড় ছিল, তো যাই হোক তার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেল, আর জল ঢালাও হয়ে গেছে। আর এইদিকে একটু বাইরে এসে এখানে এই নন্দী বাবাকে একটু প্রদীপ ধূপ এগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো তারপরেই হয়ে যাবে আমার পুজো সম্পন্ন। তো এবারে যেহেতু শিবরাত্রিটা রাত 8টার পর পড়েছে, তাই একটু ভিড় ছিল, আর এই মন্দিরে নাহলে বেশ ফাঁকাই থাকে। তো পুজো কমপ্লিট করে এখন বাড়ি চলে যাব। তো বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু মন্দিরে একটু ভিড় ছিল, এখন 9:30টার উপরেই হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাব বাড়ি।
তো বন্ধুরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এসে হাত পা ধুয়ে টুয়ে এখন বাজে 10টা বেজে গেছে প্রায়। তো এখন খাবো রাতের খাবার। তো সাবু শাশুড়ি মা ভিজিয়ে রেখেছিল, তো এসে সাবু মাখতে বসে গেছি। তো এই কলা নারকেল দুধ এইসব দিয়ে সাবুটা মেখে নিলাম। তো এখন রাতে এটাই খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তোমরা খুব ভালো থেকো, গুড নাইট। চলো আবার দেখা হবে।